বা এক নাম্বার কি বলছে দেখো তো ভাই, এক নম্বরে বলছে হচ্ছে মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু। এর মানে কি ভাই, নর্মতা ভদ্রতা এগুলা হচ্ছে একটা ভালো গুণ, ভার্চু মানে গুণ। বা কইছিলাম ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের প্রথম কাজ দেখা যে বাকি কি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। অবশ্যই ভাই আছে, এই যে কোনার মধ্যে লেখা আছে আইআরএস ইজ। সো যদি ভাই অক্সিলারি ভার্ব থাকে আমরা কি করব বলো তো ভাই, অক্সিলারি ভার্ব থাকলে আমরা ওকে টেনে সামনে আনবো। সো ইজ কে আমরা প্রথমে নিয়েছি ভাই, তোমরা সবাই পারো ভাই, আমিও জানি পারো, কিন্তু ভাই পারলে একটু প্র্যাকটিস করলাম যেন ভাই আর কোনদিন করা না লাগে। সো তোমরা আমার করার পরে 20টার মধ্যে কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে পাস একদম শিওর, ঠিক আছে ভাই। আচ্ছা, মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু ভাই, ইজ কে টেনে একদম সামনে আনছি। বাক্যের মধ্যে কোনো নট আছে কোন জায়গায় দেখো সেলডম হার্ডলি নট ফট কিছু নাই ভাই, যেহেতু নট নাই এর জন্য আমরা নট দিছি। এরপর সাবজেক্ট কোনটা ভাই, প্যাস লাগে সবচাইতে বেশি কিসে জানো ভাই, সাবজেক্টে। পোলা পাইন সাবজেক্টটাই খুঁজে পাইলেও ওর যে প্রোনাউনটা হবে ওই জায়গায় ভাই সবাই ঝামেলা করে ফেলে। তো সাবজেক্টটাকে মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু মানে নর্মতা ভদ্রতা এগুলা হলো মহৎ গুণ। তাহলে সাবজেক্টকে নর্মতা ভদ্রতা ভাই গুণ তুন কি কোনো মানুষ না ভাই, ওটা কোনো একটা কিছু ভাই। যখন মানুষ টানুষ না বুঝাই ভাই আমরা সেইখানে ইট দিয়ে দিব। মানুষ টানুষ না বুঝাইলে ভাই তাহলে মডেস্টি একটা গুণের নাম ভাই, তার জন্য আমরা ইট দিব, কারণ ভাই মানুষ টানুষ বুঝায় না ভাই, হয়ে গেছে ভাই। তোমরা 100% বুঝছো, আমার কোনো কনফিউশনই নেই। দা মোডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স। এর জন্য ভাই বলো তো আমাদের বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না ভাই, জীবনও না, এত দেখা লাগবে না ভাই, নাই। না থাকলে যেন কি করবো ভাই, ভাইয়া অক্সিলারি ভার্ব না থাকলে আমরা মেন ভার্বকে খুঁজবো। দা মডেস্ট মেন ভার্ব কোনটা? রেসপেক্ট মানে সম্মান করা, বা সাবজেক্টের পরে ভাই হচ্ছে ভার্ব থাকে। সো দা মোডেস্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে ভাই অলওয়েজ ফলে যায় আসে না, এরপরে ভাই আমাদের ভার্বটা আছে রেসপেক্ট মানে সম্মান করা। সো এটা আমাদের ভার্ব ভাই, ঠিক আছে। আমরা দেখবো ভাই ওটা কি ভার্বের ওয়ানে আছে, ভার্বের ওয়ান হলে ডু হয় ভাই, ভার্বের টু হলে কি হয় বলো তো, আমরা সবাই জানি ভাই ডিড হয়। ভার্বের সঙ্গে ইস বা ইয়েস হলে কি হয় ভাই বলো তো, ডাজ হয়। বা দেখো তো আমাদের ভাই এখানে রেসপেক্ট আছে ভাই, আমরা সবাই জানি ভাই রেসপেক্ট হচ্ছে ভাই আমাদের ভার্বের ওয়ান, ঠিক আছে বুঝতে পারছি। বা রেসপেক্টেড হচ্ছে ভার্বের টু, তাও বুঝতে পারছি। ভাই ভার্বের থ্রি হচ্ছে রেসপেক্টেড, কি কয় হ্যাঁ এগুলা। তার মানে ভাই যেহেতু ভার্বের ওয়ান আছে, তুমি বলছিলা ভাই ভার্বের ওয়ান থাকলে আমরা কোনো কিছু চিন্তা না করে সবার আগে ভাই একটা ডু লাগাই দেবো, দিছি ভাই হয়ে গেছে ভাই। বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নাই ভাই, হার্ডলি সেলডম স্কার্সলিও নাই, যেহেতু নট নাই ভাই চলো ডুর সঙ্গে একটা নট লাগাই দাও, দিছি ভাই। আচ্ছা ভাই এরপরে সাবজেক্ট খুঁজে বের করো, ওই ভাই সাবজেক্ট দা মোডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। আচ্ছা এইবার ভাই তোমরা এক জায়গায় প্যাচ লাগাবা, কেন ভাই? তোমরা বলবা ভাই সাবজেক্ট কই, সাবজেক্টেই পোলা পাইন ভুল করে ভাই। তুমি কমা ভাই দা মোডেস্ট মানে কেমনে কি সাবজেক্ট ভাই, আমরা তো বুঝি রহিম সাবজেক্ট, করিম সাবজেক্ট, দে সাবজেক্ট, ভাই দা মোডেস্ট কেমনে কি সাবজেক্ট হয়? এবার খেয়াল করা ভাই, মনে রাখবা মোডেস্ট মানে কি, আমি যদি ভুল নাই ভাই আমি হচ্ছে কি ওই কেসের উপর ইংলিশ চালাই। মনে করো ভাই শব্দ তো পারফেক্টলি জীবনে পড়িও নাই ভাই, ভোকাবুলারি কি জিনিস আমার জীবনে বাড়ি আসে না, ডিকশনারি কিছু পারি না ভাই, আমি আন্দাজে গেস করে করে ইংলিশ করি। সো তোমরা ভাই ভালো জনের কাছে আইছো, বুঝতে পারছো না ভাই? সো মোডেস্ট মানে যদি ভুল না হয় ভাই বিনয়ী। মোডেস্ট মানে কি বিনয়ী ভাই, যদি দা না থাকতো তাহলে আ মোডেস্ট যদি ভাই থাকতো তাহলে একজনকে বুঝাইতো যে এ মোডেস্ট অলওয়েজ রেসপেক্ট দ্য সুপিরিয়র্স। একজন বিনর্ম, একজন নর্ম মানুষ তাদের বড়দেরকে সম্মান করে, কিন্তু ভাই একজনকে বুঝাইছে না ভাই। রিল্যাক্স ভাই। দেখো যদি বলতাম যে আ মোডেস্ট অলওয়েজ রেসপেক্ট দ্য সুপিরিয়র, যদি এ থাকতো একজন মোডেস্ট একজন বিনয়ী, তাহলে সাবজেক্ট আমাদের এ মোডেস্ট হলে ভাই কি হইতো বলতো, একজন বিনয়ীর ভাই প্রনাউন কি হইতে পারে, হি ও হইতে পারে, সি ও হইতে পারে, সব ঠিক আছে। কিন্তু ভাই এইখানে মোডেস্ট কয় নাই, এখানে মোডেস্ট বললে ভাই আমরা চুপ করে চুম্বেশ্বরী ভাবে মনে করো ভাই দিয়ে দিতাম কি বলতো ভাই হি অর সি দিতাম, বাট এইখানে আমাদের ওইটা কয় নাই, তাহলে কি কইছে ভাই, আরে ভাই দা বলছে, আমাদের কি বলছে ভাই দা মোডেস্ট ভাই, কি দাম ভাই, যখন মনে করো দা লাগাই দেব। দা অনেস্ট মনে করো যারা হচ্ছে অনেস্ট, দা অনেস্ট বললে যারা অনেস্ট আছে ভাই তাদের সবগুলাকে বুঝায়। সো দা মোডেস্ট বলতে ভাই একজনকে বুঝায় নাই, যারা যারা ধরো মোডেস্ট তো ভাই সবচেয়ে বড় উদাহরণ, আমি বিনয়ী ভদ্র মাশাআল্লাহ আমার মতো চাঁদ একটা হয় না ভাই। সো খালি এই মোডেস্ট করলে আমি বুঝাইতাম ভাই, দা মোডেস্ট বললে আমাদের সবগুলারে বুঝায়, তাহলে সবগুলা মানুষরে বুঝাইলে কি ভাই হি হয়, সি হয় না, তাহলে সবগুলা মানুষ বুঝাইলে কি হয় ভাই, সবগুলা মানুষ বুঝাইলে হয় হচ্ছে দে।
এটা আমরা জানি। তাইলে ভাই যদি দার জায়গায় এ মডেস থাকতো ভাই, তাইলে তো একজনকে বুঝাইতো, তাইলে তো আমরা দিতাম না, আমরা তো বুদ্ধিমান, তাইলে আমরা দিতাম ভাই নয়হি যেটা আমার ইচ্ছা। কিন্তু ভাই যেহেতু দা বলি আছে, এর জন্য ভাই আমাদের দিয়ে দিতে হইবে। কিছু বুঝছো? এরপরে দেখো তো ভাই, এবারও একটা নিয়ম শেখাবো ভাই, প্লিজ বলতেছি, এটা ভালো করে দেখো ভাই। এরা করলে তোমার আর সামনের একটা বলাবে না, সামনে বারবার পাবা। এভরিবডি লাইকস আ মোডেস্ট পারসন, সবাই একটা মোডেস্ট পারসন কে পছন্দ করে। মোডেস্ট মানে মুড নিয়ে বসে থাকে না, ওই যে ভাই এক কথা কয়বার ভাই, বিনয়ী। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এভরিবডি লাইকস আ মোডেস্ট পারসন, সবাই একটা বিনয়ী মানুষকে পছন্দ করে। ভাই অক্সিলারি ভার্ব নাই। আচ্ছা ভাই, অক্সিলারি ভার্ব না থাকলে দেখো ভার্ব কই ভাই, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। আর যেখানে জীবনে দেখবা যে এই শব্দের পরে এস বা ইয়েস আছে, বেশিরভাগ ক্ষেত্রে পোষা না, মিথ্যা কথা ভাই, না হইতে পারে মিথ্যা। তাহলে আমি রুলস বানাই ভাই, স্বপ্নে স্বপ্নে। এভরিবডি লাইকস আ মুডেস্ট পারসন, সবাই একটা মুডেস্ট পারসনকে পছন্দ করে। বা তাহলে পছন্দ করে কাজ কোনটা, ভার্ব কোনটা ভাই, লাইক। সাবজেক্টের পরে যা থাকে 90% ক্ষেত্রেই ভাই কি, ভার্ব। সো ভাই আমাদের ভার্ব কোনটা, লাইক। লাইক মানে পছন্দ করে। এখন ভাই যদি ভার্বের 1 হইতো আমরা ডু দিতাম প্রথমে, ভার্বের 2 হলে ভাই ডিড দিতাম। কিন্তু ভাই লাইক হলো ভার্বের 1, ঠিক আছে ভাই, কিন্তু লাইকের সঙ্গে কি আছে, এস। সো ভার্বের সঙ্গে কি আছে ভাই, এস। আর ভার্বের সঙ্গে যদি ভাই মনে করো আমাদের এস বাই এস থাকে, তাহলে আমরা কি লাগাই প্রথমে বলো তো ভাই, ডাস। সো তার মানে ভাই চিন্তা ভাবনাই বাদ দিয়ে আমরা সবার প্রথমে চলো ভাই একটা ডাস নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছি ভাই? আরে সবাই বুঝছো আমি জানি। তাহলে ভাই লাইকস এর জন্য ডাস আসছে ভাই, বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নাই, তাহলে ভাই নট লাগাই দিছি। এভরিবডি, এভরিবডি মানে কি বলতো ভাই, সবাই। সবাই মানে একজন, জীবনও না ভাই। সাব্বির ভাই করলে একজন, সামিয়া করলে একজন, সুন্দর মাশাআল্লাহ কিউট। আরেকটা ভাই অয়ন করলে একজন, হ্যান্ডসাম স্মার্ট। তারপরে ভাই তামিম করলে লাভলি অ্যাডোরেবল। ঠিক আছে ভাই, কিন্তু যখন কই আমরা এভরিবডি, তখন কি আর একজন ভাই থাকে? এভরিবডি মানে সবাই, তখন আর একজন মানুষকে বোঝায় না ভাই। সবাই মানে কি অনেকগুলা মানুষকে একবারে বোঝায়। সো যখন অনেকগুলা মানুষকে বোঝায় ভাই, তখন তার হিসি হবে না, অনেকগুলা মানুষ বুঝাইলেই দে, তার মানে ডাজেন্ট। বাট 95% পোলাপাইন ভাই এই জায়গায় ভুল করে চলে আসে, ওরা জানেও না, মনে করে হায় হায় আমি তো সাব্বির ভাইয়ের ক্লাস করছি, আমি তো ইংলিশ করে ফাটাই ফেলছি, আমি তো ইংলিশের মহারাজা, আমার তো ভুল হইতেই পারে না, ট্যাগ কোশ্চেন, এটা তো সম্ভবই না। আরে স্যারারা, পোলাপাইন ভাই এই জায়গায় সব ভুল করে ভাই। কেমনে নাটক করা লাগবে না বলো? দুইটা বন্ধু ছিল ভাই, প্লিজ আর একবার গল্পটা বলি ভাই, ঠিক আছে? দুইটা বন্ধু ছিল, ঠিক আছে ভাই, আমি আর ইরফান, সাব্বির আর ইরফান, দুইটা বন্ধু ছিল। একজনের নাম সাব্বির, একজনের নাম ইরফান। ঠিক আছে ভাই, সাব্বির আর ইরফান খুব ভালো বন্ধু ছিল। ঠিক আছে ভাই, খুব ভালো, খুব ভালো। ওদের 12 বছরের সংসার। সংসার মানে কি ভাই আমি তোমাকে বলি, আমি আর আমার ইরফান ফুপুতের কথা বলতেছি। সো আমি আর ইরফানের 12 বছর সংসার মানে কি, আমরা 12 বছরে একসঙ্গে ছিলাম, একই খাটে ঘুমাইতাম, সারাক্ষণ সেকেন্ড মিনিট একসঙ্গে থাকতাম। কিন্তু ভাই দীর্ঘ 12 বছর পরে একদিন ইরফানের উচিত, একদিন ইরফানের ইচ্ছা হলো বিয়ে করবে। এই যে ভাই বিয়ে করছে, বিয়ে করার পরে ইরফান আমার সঙ্গে 1 সেকেন্ডের জন্য কথা কয় না, 1 মিনিটও মনে পড়ে না, একবার ফোনও দেয় না। বোর সঙ্গে সারাদিন কিসির করে। তার মানে ভাই বিয়ে করার পরে সাব্বির আর ইরফান একসঙ্গে থাকে না, কারণ ইরফান এখন কার সঙ্গে থাকে, ওর বউয়ের সঙ্গে থাকে। সো সাব্বিরের সঙ্গে আর ইরফান নাই, থাকতেই পারে না, কারণ ইরফান এখন বিবাহিত। ঠিক আছে ভাই, একই জিনিস। আগে ভাই ডাস আর দে আগেও থাকতো না ভাই, মনে করো ভাই একই রকম ভাই, ডাস আর দে একসঙ্গে জীবনও আর বসবে না। ডাস আর দে কখনো বসতেই পারে না, কারণ মনে করো ভাই ডাসের ডাসের যাই হোক বউ আছে, দের কোনো বউ নাই। আস্তাগফিরুল্লাহ, এটা বলার কোনো প্রয়োজন নাই ভাই, সিম্পল কথা। ডাস আর দে জীবনে একসঙ্গে বসে না। হিরো আলম আর শাকিব খান একসঙ্গে সিনেমা করতে পারে, জীবনও না ভাই। ডাস আর দে জীবনও একসঙ্গে বসবে না ভাই। তাহলে কি করব, কেন বুঝাই ভাই? দেখো ডাস ভাইয়া বুঝাই হচ্ছে সিঙ্গুলার যখন হয় না ভাইয়া, আমরা ডাস কখন আনি, যখন ভাইয়া সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভাইয়া ডাস আসে। কিন্তু ভাইয়া যখন মনে করো প্লুরাল নাম্বার হলে ডাস আসতে পারে না। সো দে একটা প্লুরাল জিনিস, অনেকগুলারে বুঝায়, এই প্লুরালে কখনোই ডাস হয় না। একজনের বেশি বুঝাইলে ডাস ব্যবহার করা যায় না। হ্যাঁ, যদি হি হইতো দিতাম ডাস, কোনো সমস্যা নাই। যদি সি হইতো দিতাম ডাস, কোনো সমস্যা নাই ভাই। কিন্তু একজনের বেশি বুঝাইলে দে, দেম, এগুলা বুঝাইলে ভাই কোনো
ডাজ ব্যবহার করা চায় না। ডাজ আমরা তখনই ব্যবহার করতে পারি ভাই যখন হচ্ছে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার মানে এক উলারে বোঝায়, ঠিক আছে ভাই? তাইলে ভাই ডাজ আর দিয়ে বসে না ভাই, কিডনিতে গোতায় রাখছি ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, কিডনিতে আমরা গোছায় রাখছি, ডাস আর দিয়ে কখনোই একসঙ্গে বসানো, তাহলে ভাই কি করবো? তো সারা জীবন মনে রাখবে ভাই যে এইখানে ডাস হওয়ার কথা রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি এইখানে দে থাকে তাইলে ওইখানে আর ডাস হবে না, কারণ ডাজের বিয়ে হয়ে গেছে। তো সেইখানে আমরা ব্যবহার করব কি বলতো ভাই? ডু। কাহিনী কিছু বুঝতে ভাই, সিম্পল জিনিস। ডাস যেখানে হবে যদি পরে দে থাকে ওইখানে ডাস হবে না, ওইখানে হবে হচ্ছে ভাই ডু, ঠিক আছে? আ মোডেস্ট স্টুডেন্ট, একজন মোডেস্ট স্টুডেন্ট, ঠিক আছে ভাই, হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল, মানে একজন বিনয়ী ছাত্র মানে খুব এরকম হয় যে সে তার গোলে পৌঁছাইতে পারে না। মেন ভার্ব কোনটা? এই যে আ মোডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস ভাই, এই যে ফেলস, এস আছে ভাই একটা, ফেল মানে ফেল করা, হেরে যাওয়া, তো এটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে ভাই? আচ্ছা, যেহেতু ভাই ভার্বের সঙ্গে ইস বা ইয়েস আছে তাহলে চিন্তা ভাবনা বাদ, লাগাবো কি ভাই? ডাস, কারণ এক কথা বারবার কই, ভার্বের ওয়ান হইলে ডু লাগে, ভার্বের টু হইলে ভাই কি লাগে? ডিড লাগে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস হইলে ভাই কি আসে? এর জন্য ডাস আসছে ভাই। ওকে, বাক্যের মধ্যে কোনো নট আছে? নাই, নট কই ভাই? এন ও টি, নান, নট কিছুই নাই। আচ্ছা ভাই দেখো তো, আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেইলস, এই যে হার্ডলি ভাই, তুমি তো বলছিলা ভাই, তুমি তো বলছিলা, আমি তো শুনছিলাম যে ভাই হার্ডলি, তারপরে হচ্ছে ভাই একবারই বলবে, এরপরে খালি ধাপ ধুপ করবো ভাই, ঠিক আছে? স্ক্র্যাচলি, তারপরে লিটল, লিটল, ঠিক আছে ভাই? এগুলা আমরা বুঝতে পারি, এগুলা মানেই নট, এইগুলা থাকলে এগুলার ভিতরে নট লুকায় আছে ভাই, ঠিক আছে? তার মানে বাক্যের মধ্যে নট আছে হার্ডলি, এই জন্য নটের সাথে আমরা কোনো কাহিনী করবো না, নটকে এখন আনবো না, কারণ আছে, ঠিক আছে ভাই? ডাস আ মোডেস্ট স্টুডেন্ট, তাইলে একজন বিনয়ী ছাত্র, একজনকে বুঝাইছে ভাই, হ্যাঁ, তাহলে একজনকে বুঝাইলে ভাই হি অর নয় সি, চলো আমি হি দিলাম, বা সি, তোমার যেটা ভালো লাগে, হয়ে গেছে ভাই, হয়ে গেছে। 100% বুঝছো? বলো বুঝছো নাকি ভাই? জীবনে ভাই একটা কথা একবার বলবো ভাই, মনে রাখবার সারা জীবন, এর সাথে সহজ কিছু হইতে পারে না ভাই। চুপ, একদম চুপ ভাই, দেখো কিছু না ভাই, দেখো ভাই সিম্পল কথা, যেখানে সাব্বির ভাই সেখানেই সৌন্দর্য, হ্যাঁ ঠিক আছে ভাই, যেখানেই লেটস, কিছু না ভাই, যেখানে আমরা লেটস দেখবো, কোনো কথা ছাড়া, কোনো চিন্তা ছাড়া, কোনো কিছু ছাড়া ভাই, লেটস দেখলেই ভাই, আর কিছুই না ভাই, চিন্তাই করবো না, চোখ বুঝে শ্যাল উই, এস এইচ এ ডাবল এল ডাবল উই ভাই, উপরে দেখো লেটস আছে, কোনো কথা নাই, শ্যাল উই শেষ। রাজশাহী বোর্ড 2023 কি বলছে ভাই? তেসালি বাদ বা অক্সিলারি ভার্ব আছে, চোখ বুঝে ভাই সামনে নিয়ে আসো, আনছি বা বাক্যের মধ্যে কোনো নট আছে? কোনো নট নাই, স্ক্র্যাচলি হ্যাড, লিটল মিডল কিছু নাই বা কিছু নাই, মানে নট নাই, যেহেতু নট আমরা আনছি। ওয়ার ইজ আ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন, যুদ্ধ হচ্ছে মানব বসতির জন্য একটা অভিশাপ, তাইলে কি অভিশাপ? সাবজেক্ট কি? যুদ্ধ, ওয়ার কি ভাই কোনো মানুষ? কোনো মানুষ না বুঝাইলে ভাই কি ইজেন্ট ইট, না বুঝে গেছি ইট, মানুষ না বুঝাইলে কি ইট হবে সাবজেক্ট ভাই, বুঝছি না? বুঝলে খালি বলবা কোন নাম্বার বুঝছো নাই। এভরিবডি সাফারস ফ্রম ইট, কোন অক্সিলারি ভার্ব নাই ভাই, কোনো কিছু নাই। এভরিবডি, এটার পরে সাবজেক্টের পরে ভার্ব থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ভার্ব আমাদের সাফার মানে সাফার করা, সাফার্স, ভার্বের এটা কোন ফর্মে আছে ভাই? ওয়ান এও নাই, টু এও নাই, আছে কি ভার্বের সঙ্গে যে এস বা ইয়েস, আর এস বা ইয়েস থাকলে আমি ডাস, তো কোনো কথা ছাড়া কি হবে বলতো? ডাস হবে, ঠিক আছে? বাক্যের মধ্যে কোনো নট আছে? কোনো নট নাই ভাই, ঠিক আছে? নট নাই দেখে নট আনছে, ডাজেন্ট, তারপরে এভরিবডি বললে কি হয় বলতো ভাই? দে, ডাজেন্ট দে, কাজ কি হয়েছে ভাই বলতো? সেন্টেন্স কি আমার এটা ঠিক হয়েছে? আমি কি 1 মার্ক পাবো পরীক্ষায়, নাকি একটা সার্গুলা দিবে? ডাজ আর দে জীবনে একসঙ্গে বসতে পারে না, তখনই ভাই দে হবে, যেই জায়গায় ভাই আমাদের দে লাগবে তখনই ভাই আমরা দের বদলে কি দিব বলতো? ডাজ যেখানে হওয়ার কথা নিয়ম অনুযায়ী, ওইখানে আমরা ডাজ না দিয়ে ভাই দিয়ে দিব হচ্ছে ডু, সো এখানে ডাজেন্ট হবে না, কারণ দের আগে ডাজেন্ট কখনো হয় না, দের আগে হয়ে যাবে কি বলতো ভাই? ডোন্ট। এবার বলো ভাই বুঝছো নাকি ভাই? সি নাম্বারে কি বলছে ভাই বলতো? সি নাম্বারের দিকে তাকাও তো ভাই, বলছে ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, অত ভাবার ইংলিশ দরকার নাই, সহজ কইলে ভাই ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, এর মানে কি হয় বলতো? এর মানে হচ্ছে যে ম্যাসিভ ডিস্ট্রাকশন, ভয়ঙ্কর ধ্বংসাত্মক সব জায়গায় হচ্ছে, কেন? ওই যে সব যুদ্ধ মুদ্ধ জন্য ভাই, এত কথা বাদ ভাই, অক্সিলারি ভার্ব ইজ আছে ভাই, কোনো কথা ছাড়া ইসকে নিয়ে আসছে ভাই, আনছি। এরপরে ভাই বাক্যের মধ্যে কোনো নট আছে ভাই বলো? বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নাই, না ভাই, নট না থাকলে নটকে আমরা আনি, ইজের সঙ্গে নট হবে, দিছি ভাই। এরপরে ভাই দেখো তো,
ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, ভয়ঙ্কর ধ্বংস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ভয়ঙ্কর ধ্বংসাত্মক, ভয়ঙ্কর ধ্বংস, এটাকে বলতো ভয়ঙ্কর ধ্বংস কি কোনো মানুষ? তুমি কি কো? ভয়ঙ্কর ধ্বংস কোনোদিন মানুষ হতে পারে? বুঝতে পারে ভয়ঙ্কর মানুষ যদি মানুষ না হয়, কি করি আস্তাগফিরুল্লাহ, ভয়ঙ্কর ধ্বংস যদি মনে করো মানুষ না হয়, তাহলে আমরা কোনো চিন্তা না করে কি লাগাবো বলো তো লাগাই দিব হচ্ছে ইট। 100% বুঝছো যখন কোনো সাবজেক্ট আমাদের মানুষ হবে না, যখন কোনো মানুষ সাবজেক্ট মনে করে আমাদের মানুষ হবে না, তখন আমরা মনে করো চিন্তা ভাবনা বাদ দিয়ে লাগাই দেবো। দিছি হয়ে গেছে এটা বুঝছো, সবাই বুঝছো নান ক্যান স্কেপ সাবজেক্ট অক্সিলারি ভার্ব আছে নাই এম ইজ আর ওয়াজ আর কোনো জায়গা নেই ভালো করে মনে দৃষ্টিতে তাকাবে খুঁজে পাবা। এই যে দেখো তো ক্যান কুড শ্যাল শুড, এই যে ক্যান পাইছি, ক্যান হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, বুঝতে পারছি সো যেহেতু অক্সিলারি ভার্ব সেহেতু আমরা প্রথমে টেনে আনবো আনছি, বাক্যের মধ্যে কোনো নট আছে কোনো জায়গায় নট নাই, যেহেতু নট নাই এর সঙ্গে নট লাগাই দাও, দিছি ক্যান মানে তো ক্যান নট, ঠিক আছে এরপরে সাবজেক্ট কে নান, কেউ এটা থেকে মুক্তি পাবে না, সাবজেক্ট কি নান, কেউই না, কেউই না। চাদু কেমনে তুমি বলছো নান মানে কেউই না, কেউই না এখান থেকে মুক্ত হইতে পারবে, কেউই না দেখো তো দেখা হতো নো ওয়ান, নান মানে কি নান কেমনে হয়েছে, নো নান মানে নান হয়েছে নো যোগ ওয়ান মিলে নান হয়েছে তার মানে নানের ভিতরে তো মানে নো আছে কেউই না বুঝে না আচ্ছা রিল্যাক্স তাকাও এদিকে নান মানে তো কেউই না, তাহলে কেউই নার ভিতরে তো না আছেই, নান মানে নো যোগ ওয়ান, এর মধ্যে তাহলে নো মানে না তো আছেই তার মানে তো এই সেন্টেন্সের মধ্যে নট আছে, কারণ নানের মধ্যে না লুকায় আছে, তার মানে এখানে আমরা ক্যান দিতে পারবো না। তার মানে আমরা তো ট্যাগ কোশ্চেন পারতাম না, আমরা মনে মনে ধরে রাখছি যে আমরা ট্যাগ কোশ্চেন পারি, কিন্তু কাজের কাজ আমরা পারি না, মেন মেন জায়গায় আমাদের ভুল সবাই হয় মেলা পোলা পেনের ঠিক আছে। সবাই বাক্যের মধ্যে আমাদের নট আছে, 100% আছে, এর জন্য আমরা নটকে দিব না, দিচ্ছি আচ্ছা এরপরে বলো তো আমাদের সাবজেক্ট নান, নান মানে কেউই না, কেউই না মানে কি একজনের বেশি ঠিক আছে, আর একজনের বেশি হইলে কি হয় বলো তো দে হয়, ঠিক আছে তাহলে ক্যান দে বলো তো, বুঝতে পারছো নাকি এখন? আচ্ছা এরপরে দেখো তো এই নাম্বারে কি বলছে, উমেন এন্ড চিলড্রেন আর দা ওয়ার্স্ট সাফার্স, এটা তো চিরা জানা কিছু লাগে না এইখানে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব আছে মোটেও নাই এইখানে এম ইজ আর ক্যান কুড শ্যাল শুড কোনো কিছু নাই চোখ দেখলেই খুঁজে পাওয়া যায় তাহলে কি আছে তো কই, এই যে উমেন এন্ড চিলড্রেন আর আটটাই তো অক্সিলারি ভার্ব, আমরা তো পড়ছিলাম অক্সিলারি ভার্ব 4 প্রকার, বি ভার্বের মধ্যে 8টা আছে, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, তাহলে অক্সিলারি ভার্ব আছে ওটা কি আর, তাহলে আমরা আর কে প্রথমে আনলাম আনছি, বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নাই, যেহেতু নট নাই এর জন্য আমরা নট আনছি আর এন্ড উমেন এন্ড চিলড্রেন, মহিলা এবং বাচ্চারা একজন, মোটেও না উমেন মানে মহিলারা অনেকগুলা, চিলড্রেন মানে বাচ্চা কাচ্চারা আমাদের মধ্যে যেটা আছে আমরা তো তোমাদের মধ্যে ফিটার থাকে কে বলবে ঠিক আছে, উমেন এন্ড চিলড্রেন মহিলা এবং বাচ্চা কাচ্চারা একজন মানুষ, মোটেও না অনেকগুলা মানুষ আর অনেকগুলা মানুষ বুঝাইলে কি বলতো দে বুঝে গেছি 100% বুঝছি, কোনো সন্দেহ নেই, ঠিক আছে এখানে কিন্তু ভুল করো না ভাইয়া, দেখো আর এন দে হয়েছে আচ্ছা at present everybody likes cricket, এটা বাদ, কমার আগে সবকিছু বাদ তো everybody likes cricket, সবাই ক্রিকেট পছন্দ করে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে মোটেও নাই তাহলে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট এভরিবডি এরপরে ভার্বের সঙ্গে এস বাই এস আছে, আর ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে আমরা কি আনে বলো তো ডাজ, ঠিক আছে এরপরে আমাদের বাক্যের মধ্যে কোন জায়গায় নট আছে, নট তো নাই তাহলে এখানে কি আসবে ডাজের সঙ্গে আসবে নট, ঠিক আছে ডাজের, এরপরে এভরিবডির বদলে এভরিবডি মানে সবাই, অনেক মানুষকে বোঝায়, এর জন্য আমরা কি আনবো বলো তো আনবো হচ্ছে দে তুমি তো একটু আগেই করাইছিলা, আমরা একটু আগে কত গুতা হইলাম এর জন্য যে ডাজের সঙ্গে দে হয় না, ডাজে আর দে একসঙ্গে বুঝতেই পারে না, দে আসলেই দে দের জায়গায় থাকবে, ডাজ উঠে কি হবে বলো তো ডাজ উঠে হবে হচ্ছে ডু, কাহিনী বুঝছি সো ডাজেন্টের জায়গা কি হয়ে গেছে ডোন্ট, এরপরে দেখো তো বি নাম্বারে কি আছে, বি নাম্বারে বলছে হচ্ছে স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, ঠিক আছে তাহলে সাবজেক্ট স্টুডেন্ট হার্ডলি মিস সাবজেক্ট তো অক্সিলারি ভার্ব নাই কোনো কিছু নাই, তাইলে অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে স্টুডেন্টস হার্ডলি মিস, মিস মানে মিস করে গেছো, মিস মানে ওই মিস না তুমি যারা করতেছো ওইটা না,
শালা ঠিক আছে, ওই মিস না, ওই মিস মানে মিস করা, ঠিক আছে, মিস করে গেছে, ঠিক আছে ভাই। এমনি সকাল সকাল ভাই, ওদের সকাল 6টার দিকে ক্লাস ছিল, ক্লাসে 6:45 অমনে মনে করো ভাই ওই মিস করা, ঠিক আছে ভাই। সো মিস করে যা ভার্ব ভাই, মিস হচ্ছে ভার্বের ওয়ান ভাই, আমরা ভাই প্লিজ পারি ভাই, হইছে ভাই, তা অল্প একটু প্লিজ। মিস মানে ভার্বের ওয়ান ভাই, মিসড মানে হচ্ছে ভার্বের টু, তারপরে মিসড মানে কি বলো তো ভাই, ভার্বের হ্যাঁ থ্রি বা, ঠিক আছে। সো বুঝছি ভাই, যদি মিস ভার্বের ওয়ান হয় ভাই, তাহলে চিন্তা ভাবনা কেন করতেছি আমরা, রু লাগাই দিছি ভাই। এরপরে বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নাই, এবার মার খাবা ভাই। দেখো তো কই ভাই নট, এই যে ভাই একটা আছে হার্ডলি ভাই, হার্ডলি মানে তো নট, আমরা বুঝছি ভাই, তুমি নাটক করো না, আসছে না। তাহলে নট যেহেতু আছে, নট আমরা দিব না। তাহলে ডু ভাই সাবজেক্ট কে, স্টুডেন্ট, স্টুডেন্টস মানে কি একজন, আহা তোমাদের মতো সবাই ভাই, তো অনেকজনকে বুঝাইলে কি হয়, দে হয় ভাই, বুঝে গেছি, পুলিশ আর পাসাল বেরো না। ওকে, এরপরে ভাই সি নাম্বার দেখো, না ভাই অক্সিলারি ভার্ব আছে ভাই, নিয়ে আসো আগে, আনছি ভাই। বাক্যের মধ্যে কি নট আছে, নাই, আছে ভাই। কেমনে, এই যে নাথিং মানে তো ভাই নো আছে ভাই, নাথিং কেমনে হইছে বলো, নাথিং হইছে ভাই নো যোগ থিং মিলায়। সো নাথিং কোনো কিছুই না, নট বাক্যের মধ্যে আছে, আর বাক্যের মধ্যে নট থাকলে আমরা নটকে আনবো না, সো কি হবে, ইজেন্ট হবে না। আর নাথিং মানে কোনো কিছুই না, নাথিং মানে কিন্তু কেউ না, নাথিং মানে কোনো কিছুই না, কোনো কিছুকে একটা মানুষ, কেউ একজন মানুষ হইতে পারবে, আর কোনো কিছু মানুষ, আর কোনো কিছু বুঝাইলে, তাহলে মানুষ না বুঝাইলে ইট বুঝবে, তাহলে ভাই কি হবে, ইজ ইট হয়ে গেছে ভাই। এরপরে ভাই ডি নাম্বার দেখো, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ বা, ঠিক আছে, ইজ আছে বা অক্সিলারি ভার্ব আছে ভাই, আগে নিয়ে আসো, আনছি। বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নাই, নাই ভাই, তাহলে নট লাগাই দিছি। এরপরে ভাই গেম, সাবজেক্ট হচ্ছে আমাদের গেম, গেম মানে খেলা, এটা কোনো মানুষ না, তাহলে ভাই কি হবে, ইট হবে, ইজেন্ট ইট। হ্যাঁ তাড়াতাড়ি করাচ্ছে, তোমরা এগুলা বুঝো। আরেকটা কই, চিন্তা ভাবনা বাদ দিয়ে লেটস থাকলে ভাই কি হবে বলো তো ভাই, লেটস থাকলে হয়ে যাবে শ্যাল উই।